আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নির্বাচনটা হয়ে গেল, আজকে 3 দিন হয়েছে। তো আসলে এখন দুইটা দল, একটা দল হলো জামাত, একটা দল হলো বিএনপি। এই দুইটা প্রধান দল, কেউ বিরোধী দল, কেউ সংসদীয় দল। তো আসলে কথা সেটা না, আমি যাকে ভালো লাগে সে তাকে ভোট দেবে। আমি কাকে ভোট দিছি, আমি কোনো রাজনীতিবিদ না, আমার ইচ্ছা মতো আমি ভোট দিছি। আমি কসম খেয়ে বলতে পারি আমি কারোর কাছ থেকে একটি টাকা খাইনি। কিন্তু কিছু লোক আমার সমালোচনা করতেছে। কেন রে ভাই, আপনি আমার সমালোচনা কেন করেন? আপনি কি আমাকে কয় টাকা দিছেন? আমি কি আপনার কাছ থেকে কয় টাকা খাইছি? হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, কথা বলবো। যেটা অন্যায় হয় সেটার বিরুদ্ধে আমি কথা বলছি, কথা বলবো। যেটা ন্যায় হয় ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। পারলে আমার কিছু করিয়েন। আমি আমার মা বাবাকে ভালোবাসি, আমার বাড়িকে ভালোবাসি, আমার গ্রামকে ভালোবাসি, আমার জেলাকে ভালোবাসি, আমার বিভাগকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। যারা আমার মাকে নিয়ে, আমার বাড়িকে নিয়ে, আমার দেশ নিয়ে, আমার গ্রাম নিয়ে, আমার ইউনিয়ন নিয়ে, আমার জেলা নিয়ে কথা বলবে, তাদেরকে তো আমি এক চুলো ছাড় দেবো না। তাদের বিরুদ্ধে আমি কথা বলবোই। আপনি যেই হন, আপনি প্রধানমন্ত্রী হলেও আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবো যদি অন্যায় কোনো কিছু দেখি। তো আসলে আপনি যদি কিছু করতে পারেন ভাই করিয়েন। নেতারা বলছে তারা আপনার প্রধানমন্ত্রী যারা, তারা একজনের সাথে একজনের কোলাকুলি করতেছে, হাত মিলাইতেছে। আমাদের লক্ষ্মীপুরে ডক্টর রেজাউল করিম সাহেবের সাথে এনি সাহেব হাত মিলাইছে, একই সাথে ভোট কেন্দ্র গেছে, একই সাথে ভোট দিতেছে। তারা তো এরকম বিশৃঙ্খলা করে নাই। আপনারা ছোটোখাটো কিছু নেতারা আপনারা নিজেদেরকে অনেক কিছু বুঝাইতেছেন। কি বুঝান আপনি? ইলেকশন কি আজকে শেষ? ইলেকশন কি এবারেই শেষ? সামনে ইলেকশন আর নাই ভাই। মানুষকে ঘৃণা না করে ভালোবাসতে শিখুন, এটাই আপনার জন্য বেটার হবে, মঙ্গল হবে। সামনে আর বহুত ইলেকশন আছে ভাই। আপনারা যেভাবে করতেছেন এগুলা ঠিক না, এগুলা ঠিক না। মানুষকে হয়রানি করতেছেন, মানুষকে এগুলা করেন না ভাই, এগুলা করেন না। আপনি নিজেকে নিজে অনেক কিছু মনে করিয়েন না। এমপি মন্ত্রীরাও আপনাদের মতো এরকম করেন, আপনারা যেরকম করতেছেন। আমি আমার জেলার শহীদউদ্দিন চৌধুরী আনি ভাইকে বলবো, আর জামাতের আমির সাহেব ডক্টর রেজাউল করিমকে বলবো যে আপনারা আপনাদের এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করেন, আপনাদের লোকগুলোকে নিয়ন্ত্রণ করেন। এরা যেভাবে করতেছে এটা দেশের জন্য ক্ষতিকর জিনিস, আর সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াইতেছে। আপনারা এদেরকে ঠিক করুন, এদেরকে ডিক্লেয়ার দিন যেন এলাকাতে কোনো বিশৃঙ্খলা না করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।